হ্যালো, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রবলক্সের সবচেয়ে সুন্দর একটা গেম, অফ রোডিং এপিক। বলতে গেলে এটা গাড়ির গেমই বলা যায়। তবে এই গেম ভোট হয়েছে 90%, আর চলতেছে, মানে সবাই এখন খেলতেছে, সবাই মিলে খেলতেছে 4.1K, সবাই অ্যাক্টিভ আছে 4.1K মিলে। আর ভিজিট হয়েছে 247 মিলিয়ন। ও মাই গড। ওকে, আমরা দেখি এপিক গেমটা কেমন। তো যদি আমরা জয়েন হওয়ার পরে দেখি কেমন সমস্ত, মানে সরি, সামনে খালি শুধু গাড়ি আর কয়েকটা ডাস্টবিন, ফুয়েল স্টেশন। তো আমরা তো আমরা যদি দেখি এখানে একটু যদি এক্সপ্লোর করি জায়গাটা কেমন হয়, মানে কেমন লাগে জায়গাটা। আমি কিন্তু আপনাদেরকে আগে আমি যে হাইড অ্যান্ড সিক ভিডিও দিছিলাম এই আইডিটা কিন্তু মেইন আইডি ছিল। আমি আপনাদের সাথে এখন আরেকটা আইডিতে খেলতেছি। আর আমি ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আগের দিন আমি আপনাদের জন্য 4টা ম্যাথ ভিডিও দিছিলাম। সামনে আরো 4টা ম্যাথ ভিডিও আপনাদের জন্য দিব, আরো ম্যাথ ভিডিও দিব আপনাদের জন্য। তো আমি এখানে একটা গাড়ি স্পন করেছি মেনু থেকে। তো আমরা সামনে যখন আমরা নতুন নতুন ম্যাথ ভিডিও দিব তখন কিন্তু অনেক মজা হবে। তো আমরা যদি এখন সামনে যেতে থাকি, ড্রাইভ আমি ভালো পারি না, হঠাৎ করে কিন্তু গাড়ি পড়ে যায়। সো সমস্যা নেই, আমরা যেতে থাকি, কোনো প্রবলেম নেই, আমরা যেতে থাকি সোজা। আমরা যাব বাংলাদেশ থেকে সিলেট। আমি চাইছিলাম আমি পুরো বাংলাদেশ আমি এখন এখানে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা সুযোগ হইল না, কারণ সময়ের অভাব। সময় কিন্তু আমার এত বেশি নেই। তো এই জন্য আমি আপনাদেরকে পুরোটা বাংলাদেশ দেখাতে পারবো না, শুধুমাত্র একটা সিলেটই আপনাদেরকে আমি দেখাতে সক্ষম। তো আমরা সামনে যেতে থাকি, কথা না বলে আমরা সামনে যেতে থাকি। সামনে কিন্তু অনেক পাহাড় পর্বত আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন, এত পাহাড় পর্বত। আমরা সামনে গেলে আমরা কিন্তু সিলেটে পৌঁছাবো না, আমরা নারায়ণগঞ্জে পৌঁছাবো। নিচে কিন্তু আছে পদ্মা ব্রিজ। আমরা সামনে গিয়ে আর একটা ব্রিজ পার হবো, যার নাম হচ্ছে যমুনা ব্রিজ। এখানে কয়েকটা ট্রাক চলতেছে, গাড়ি চলতেছে, সবাই আসা যাওয়া করতেছে। সবাই একজন একজন যাচ্ছে কাজে, আরেকজন যাচ্ছে স্কুলে। যাই হোক, আমরা যেতে থাকি সোজা গুহার ভিতর দিয়ে। আমরা যাচ্ছি সিলেটে। সিলেটে আস্তে আস্তে আবার পানির ছিটা পড়বে। তো আমরা সোজা যদি আমরা যেতে থাকি, সামনে কিন্তু আমরা দেখব সুন্দর সুন্দর জায়গা। সিলেটে পৌঁছাবো না, কিন্তু আমরা এমনি সুন্দর সুন্দর জায়গা দেখব। আমরা কিন্তু ডাইরেক্ট সিলেটে চলে যাব না, আমরা কিন্তু কিছু কিছু সময় আমি আপনাদেরকে কিছু কিছু জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আবার এই গেমে কিন্তু আরেকটা থাকবে পার্ট 2। এই গেমের কিন্তু পার্ট 2 আসতেছে। সেই পার্ট 2 আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আমি এই পার্ট 2 আমি একা খেলবো না, আমার পাশে একটা বন্ধু থাকবে, সেই বন্ধুর সাথে আমি খেলবো, আর আপনারাও দেখবেন। তো তোমরা কারা কারা আছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক লাইক করে দাও। এই রবলক্সে তোমরা যদি রবলক্স না খেলে থাকো, এখনই রবলক্স অ্যাকাউন্ট খুলে অফ রোডিং এপিক সার্চ করে সেই অফ রোডিং এপিক গেমটা খেলো। কত মজা হয়, না খেললে আপনারা কিন্তু মজা বুঝবেন না। আমি কিন্তু কথা দিচ্ছি, আমি কিন্তু এরপরে আপনার জন্য পার্ট 2 নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তো আমরা সামনে যাচ্ছি, আমরা এখানে কিন্তু আমরা আটকা পড়ে গেছি। তো আমরা আটকা পড়ে গেছিলাম, আমাদের আসলে এই জায়গাটা রাস্তা ছিল না। এই রাস্তাটা ছিল আসলে নারায়ণগঞ্জে যাওয়ার রাস্তা। এজন্য আমরা এই জায়গাতে যাচ্ছি না, এই জায়গা পুরো নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জে যাওয়ার রাস্তা। তো আমরা এখান থেকে এই জায়গাটা ঠিক বাম দিকেই হয়তো সিলেট যাওয়ার রাস্তা থাকতে পারে। চলেন। এই ভাই যাচ্ছে না কেন? যা 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 যা। এই যে ভাই, কি ভাই, কি রে, এটা তো কোনো রাস্তা না ভাই, এটা তো পানি, সব পানি নিচে। মাই, ওকে যাই, চলেন। আমি তাইলে যেহেতু সুযোগ আছে, আমি এই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই, অনেক মজা হবে। এই জায়গাটা এক্সপ্লোর করি, যেহেতু পাহাড়ের উপরে আমরা। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে।
আমরা উপরে যাই, আমরা আমরা এখন পাহাড়ের উপরে যাব। সামনে কিন্তু আমরা চলে যাব, সামনে কিন্তু আমরা পৌঁছাবো সিলেটে। আমরা কিন্তু এখনো সিলেটে পৌঁছাই নাই, আমরা আরো অনেক দূর আছে এখনো সিলেটে। আমরা এখনো আশপাশটা দেখতেছি, আমরা সিলেট এখন অনেক দূর। তো আমরা যদি নিচ থেকে যদি আমরা একবারে যদি আমরা পানিতে ঝাঁপ দিই, আমরা কিন্তু এখন স্নান করতে পারবো। দেখেন নিচে, দেখুন আকাশে ভরা। এই আকাশের নিচে একবার পড়ে গেলে কিন্তু আমরা একেবারে স্পন এরিয়াতে চলে যাব, যেখান থেকে আমরা গেম স্টার্ট করছি একবার ওইখানে চলে যাব, যদি আমরা এখান থেকে পড়ে মরে যাই। তাইলে আমরা যদি আবার উপরে যাই, তাইলে এদিক দিয়ে আবার দেখা যাইতেছে একটা ইন্টারনেটের টাওয়ার, একটা টাওয়ার দেখা যাচ্ছে। আবার এদিক দিয়ে ম্যাপসও দেখা যায়, ম্যাপসে দেখা যায় আমরা এখন কি করতেছি, কোন জায়গাতে আছি, সেটা ম্যাপসে দেখা যায় উপরে। তাইলে আমরা এখন সামনে যাই, আমার গাড়িটা নিয়ে নিই। আমার গাড়ি একটা মাত্র গাড়ি আমার। তো আমরা যদি আবার গাড়িটাকে নিই তাহলে কেমন হয়। এই গাড়িটা যদি নেই তাহলে লাগে 14,174 টাকা। আর এটা লাগে কত, এত বেশি দাম কিনবো না, চাইলেই তো আর সব কেনা যায় না, টাকাও লাগে। তাহলে আমরা এগুলা কিনবো না, আমরা লাগবে না, এগুলা কিনবো না। তাইলে কোনটা কেনা যায় এটা আমারই সিদ্ধান্ত, আমি নিব। তো এখানে অনেকগুলো গাড়ি আছে। আমার সাউন্ড রাখার জন্য আমি গেমে কি কি সাউন্ড দিছি, সাউন্ড গুলো সব আমি রিমুভ করে দিছি, শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতেছি। এখানে আমি আপনাদেরকে সিলেটের কয়েকটা দৃশ্য দেখাচ্ছি। আর এখানে কয়েকটা গাড়ি আছে, অনেক দামি দামি গাড়ি, এখানে 29,000 টাকা। এগুলো কেনার মতো নেই। আর নিচে আরো নিচে আছে অনেকগুলো গাড়ি, যেগুলোর দাম 15 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা। তো 37,000 টাকা, 38,000 টাকা, 29,000 টাকা, এইসব টাকা দিয়ে কিন্তু গাড়ি কেনা যায় না। তবুও গেমের মালিক দয়া করে এরকম টাকায় গাড়ি বিক্রি করতেছে। আর প্রথম আর প্রথম এই গেমের মধ্যে ঢুকলেই কিন্তু আমরা ফার্স্ট 40,000 টাকা পাবো। এই গেমে ঢুকলেই প্রথম 40,000 টাকা পাওয়া যায়। তো আমরা যদি একটা গাড়ি কিনি তাহলে কেমন হয়, আমি আগে দেখি ভিউ স্টেটস গুলা দেখি কেমন। তো এই গাড়িটা মজা হইতে পারে। 43,000 টাকা দিয়ে কিনেই ফকির হয়ে গেছি, আছে মাত্র এখন 2,078 টাকা, মানে 2,000 টাকা। তো আমরা এখন এখন আমরা আমার গাড়িটা নিব। কই আমার গাড়ি, বা এই গাড়ি, গাড়ি কই, আমার এই পুরানা গাড়ি নিব না, এই গাড়ি ফ্রি। গেমে ঢুকলেই এই গাড়ি প্রথম চলে আসবে। তবে এই গাড়িটা দেখি সেল করে দেওয়ার চেষ্টা করি, নাকি হবে না, যেহেতু এটা আগে, এটার জন্য এটা সেল হবে না, এটা থাকবে। তো আমরা যদি এখন সামনে গিয়ে যদি আমরা একটা গাড়ি স্পন করি, তাইলে আমরা আবার সোজা আগাতে পারবো। তাইলে হেঁটে হেঁটে গেলে অনেক সময় লাগবে, গাড়ি করে গেলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো তাহলে আমরা যদি এখন একটা গাড়ি, ওই যে গাড়িটা কিনেছি ওই গাড়িটা যদি আমরা নেই তাহলে কেমন হয়। তাইলে ভালোই হয়, আমি এখন এই গাড়িটা নিব। যেটা এখন আমি এইমাত্র কিনছি, আমি এই গাড়িটা নিয়ে সোজা চলে যাব। তো ড্রাইভ করে আমরা সোজা চলে যাই। তো আপনারা চাইলে এখন যে ক্লিপটা দেখাচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সিলেটের কি 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 হলো চাইলে আপনারা এটাও দেখতে পারেন, সমস্যা নাই। আমরা যেতে থাকি, আপনারা এটাও দেখতে পারেন, বা চাইলে আপনি স্কিপ করেও দেখতে পারেন সামনে কি কি আছে। এখন যেগুলো দেখাবো এটা দেখার বলতে গেলে প্রয়োজন নাই। তবে এখানে আমি একটা হাউস কিনি, একটা হাউস আমি একবারে সিলেটে গিয়ে কি কি করব সব দেখাবো। এখানে হাউস কিনছি আমরা, এখানে রাতের বেলা আরাম করে ঘুমাতে পারবেন, যখন রাত হয়ে গেছে আর জার্নি করতে ইচ্ছা করতেছে না, ঘুমিয়ে একবার আপনারা সিলেটে চলে যেতে পারবেন। তাইলে আমরা আমরা সিলেটে চলে যাবো একবারে লাস্টে, পাহাড় পাহাড় ঘেরা পর্বত দিয়ে উপরে গিয়ে আমরা একবারে নিচে নেমে সিলেটে চলে যাব। আমরা শুধুমাত্র একটা নদী পার হব, আমরা কোনো লঞ্চ থাকবে না বা কোনো নৌকা থাকবে না। এখানে আমরা একটা ফুয়েল বানানোর চেষ্টা করতেছি, ফুয়েল আছে কিনা, আমরা এখানে একটা ফুয়েল বানানোর চেষ্টা করতেছি। আর এদিক দিয়ে কিন্তু অনেকগুলো মানুষ, এদিক দিয়ে মানুষজন আসা যাওয়া করতেছে বাইরে। তো এদিক দিয়ে কিন্তু সরি, বাসাটা কিন্তু খুব চিপা, অনেক চিপা বাসাটা, ভালো লাগতেছে না, বাসাটা ইগনোর করে চলে গেছি। তো সামনে আমরা
আরো এক্সপ্লোর করার মতন অনেক জায়গা আছে, আমরা ওই জায়গাগুলো আগে এক্সপ্লোর করব পরে সব। তো আমরা যদি এখন সামনে যদি এখন আমরা যেতে থাকি একবারে, যদি আমরা যেতে থাকি একবারে, তো আমরা আমরা রওনা দিয়ে দিছি। এখন আমরা সামনে গিয়ে চলে যাব একবারে সিলেটে। কিছু কিছু সময় আমরা এক্সপ্লোর করতেও পারি। তো আমরা এখন আসি, কত জায়গাটা মুন্সিগঞ্জের মতনই লাগতেছে, আমরা তো এখন মুন্সিগঞ্জে আছি, বা নারায়ণগঞ্জের মতন লাগতেছে, নারায়ণগঞ্জেও থাকতে পারি এখন, বা নারায়ণগঞ্জের হয়তো আনারপুরা জেলা বা কেওডালা জেলা, এটা জায়গাটা আনারপুরার মতন লাগতেছে। সামনে আমরা চলে যাব এখন পানামনগরে যাব আমরা। তো আমরা যেতে থাকি, আমি স্কিপ করব না, যাতে আপনারা জায়গাটা দেখতে পারেন, চাইলে আপনারা নিজেই স্কিপ করতে পারেন। আর এই যে আমরা এদিক দিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে ফেললাম। ওকে, নো প্রবলেম, আমরা যেতে থাকি। সামনে আমাদের বাসার সামনে একটা ইলেকশনের ঘোষণা দিচ্ছে, এজন্য হয়তো ভালো করে নাও শোনা যেতে পারে, ভালো করে শোনা যাইতেও পারে। তো আমরা সামনে যেতে থাকি। এই জায়গাতে পাহাড় একবারে চিপা বানায় দিচ্ছে, উপরে জাম্প মারা যাচ্ছে না, আটকায় দিচ্ছে। তো আমরা এই জায়গাতে আপনাদের সময় নষ্ট না করি, আমরা একবারে রাস্তায় নেমে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতেছি। ওকে, এসে বললাম, এবার আমি এখানে গাড়ি নিয়ে সোজা যেতে থাকবো, এই রাস্তা পুরো পার হয়ে যাব আমরা। একবারে সিলেটে গিয়েই দেখা হবে, একবার আমরা আগে সিলেটে পৌঁছাবো তারপরে। তো আমরা সামনে যেতে থাকি, সোজা যেতে থাকি, সামনে আরো পাহাড় আছে, ওই পাহাড়ের চিপা রাস্তায় আমরা যাব আমরা। তারপর সোজা গিয়ে আমরা সিলেটে পৌঁছে যাব, আর আপনাদেরকে আমি সিলেটের লুক দেখাবো ওখানে। তো আমরা এখন সিলেট যাওয়া কিন্তু এত সহজ না, বাস্তবে তো একেবারেই না। এখানে এমনি গেম যেহেতু, এজন্য আমরা একবারে সংক্ষেপে আমরা 12-13 মিনিটে চলে যাবো আমরা, বা 15-20 মিনিটেই আমরা এখন সিলেটে চলে যেতে পারি, যেহেতু গেম। তো বাস্তব হইলে তো একেবারে আপনাদের 10 ঘন্টা তো লাগবেই, অনেক সময় লাগবে আপনাদের। যদি আপনারা গাড়ি করে যান 10 ঘন্টা তো লাগবেই। তো আমরা সোজা যেতে থাকি আমরা। আমি ভাবছিলাম যে একটু আমরা ট্রেনের গুহা দিয়ে আমরা চলে যাব, কিন্তু ট্রেনের গুহাটা এখানে অ্যাভেলেবল না, কারণ ট্রেনের গুহা গাড়ি চলবে না, আটকে দিছিল। দেখাই আপনাদেরকে আগে এই গাড়িটা। প্রথম আমি উপর দিয়ে নিয়েছিলাম, তারপর আমি ট্রেনটাকে আমি নিচ্ছিলাম সামনে, তারপর গাড়ি হঠাৎ করে আবার আটকা পড়ে চলতেছিল না। তারপর আমি দেখলাম যে ট্রেনের গুহা দিয়ে যেতে পারে কিনা, ভাবছি যেতে পারে। তারপর আমি ড্রাইভ করে আমি গেছিলাম ট্রেনের গুহায়, তখন আমি গেছিলাম। তারপর আমি এখানে আমি আমার একটা গ্যাস দিলাম, মানে ফিউল দিলাম, যেহেতু 92% ফিউল ছিল, 100% করে দিছি। তারপর আমি যাচ্ছিলাম সোজা। এখানে আমরা ট্রেনে করে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যাওয়া যাচ্ছিল না, এটুকুই, জন্য আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন, এবার আমরা ট্রেনের কাছে যাব আমরা। যাও, ট্রেনের কাছে যাও। কি হবে, যাচ্ছ না কেন? এই যে এখন আমরা কিন্তু গাড়িটা ট্রেনের কাছে যাচ্ছিলাম, দেখুন যাচ্ছে না, এই যে আটকে দিল, দেখেন যাচ্ছে না। আমি কিন্তু কন্ট্রোল বাটনে বারবার চাপ দিচ্ছি, খেয়াল করুন, যাচ্ছে না। আমি আবার আগায় পিছায় যাচ্ছিলাম, আবার ট্রেনের কাছে যাচ্ছিল না। তারপর আমি বাধ্য হয়ে আবার ওই গুহায় চলে গেলাম, লাগবে না ট্রেনে, ওই গুহায় যাওয়ার কি দরকার, রাস্তা দিয়েই গেলাম, কি সমস্যা। তো আমরা এখন সোজা চলে যাই, আমরা একবারে সোজা রাস্তা পার হয়ে যাই, আমরা সিলেটে পৌঁছে যাব আমরা। চাইলে আপনারা এখান থেকেও আপনারা স্কিপ করতে পারেন পুরো ক্লিপটা, আমি আপনাদের এমনি এনজয় করার জন্য ক্লিপটা দেখাচ্ছি, যাতে আপনারা একটু মজা পান। সামনে যখন আমরা সিলেটে পৌঁছাবো তখন আপনারা ওই আসল ক্লিপটা আপনারা দেখবেন। এই ক্লিপটা আপনারা দেখতেও পারেন, সমস্যা নাই, বা দেখেন, সমস্যা নাই। তো আমরা সোজা যেতে থাকি, আমরা ড্রাইভ আমি ভালো পারি না, একে বেঁকে চালাইতে হইতেছে। দেখেন, একবার অ্যাক্সিডেন্ট, আর একবার উপরে উঠতেছে, একবার অ্যাক্সিডেন্ট হইতেছে। তো আমরা এখন যেতে থাকি, খুব ক্লান্ত আমি, পাশাপাশি আমার সময় খুব কম,
এই সময় কম সময় নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি দেখুন, আপনাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর কত কষ্ট করতে পারে, আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না। এখনই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, তাহলে আমি চেষ্টা করব 10 দিনের মধ্যেই 10টা ভিডিও দিয়ে দেওয়ার। যদি আমি এখন এই ভিডিওটিতে যদি আমার 20 থেকে মানে 25 থেকে যদি 30টা ভিউ হয়, যদি 25 ভিউজ হয়, তাইলেও আমি 10 দিনে 10টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটাতে 30 ভিউ হয়, তাহলে একদিনে আমি চেষ্টা করব 2টা ভিডিও দেওয়া, বা নাও পারতে পারি একদিনে একটা ভিডিও দিব। এভাবে করতে করতে 10 দিনে আমি 10টা ভিডিও আপনাদের সামনে দিব। যদি এই ভিডিওতে 25 হয়, শুধু 25 ভিউ হইলেই না, পাশাপাশি 2 সাবস্ক্রাইবার বাড়াতে হবে, তাইলে আমি 10 দিনে আপনাদের জন্য 10 ভিডিও দিব। পাশাপাশি কিছু কিছু সময় আপনাদের ম্যাথ ভিডিও দিব, গেমিং ভিডিও, দুটোই দিব। আমি আমার চ্যানেলে কিন্তু নির্দিষ্ট করে দেই নাই কোন কোন ভিডিও দিব। আমরা এখান থেকে এই পাহাড় পর্বতটা পার হয়ে কিন্তু আমরা এখন নৌকা দিয়ে হেঁটে, মানে এই পানি দিয়ে হেঁটে আমরা সোজা সিলেটে পৌঁছায় যাব। আমরা কিন্তু এখন সেটা পৌঁছায় গেছি। 16 মিনিট লাগছে আমার এখানে টাইম দেখাচ্ছে। এখান থেকে এখন আমরা এই নদীর গন্ডিটা পার হব। আমরা এই নদীর গন্ডিটা পার হব। এই নদীর গন্ডি পার হয়ে সোজা সোজা দেখবো সিলেটের একটা লুক দেখতে পারবো আমরা। এটা সিলেটের আর একটা পানি এই পাহাড়ের উপরেই ঘেরা ঘেরা মুন্সিগঞ্জ না, সরি, চট্টগ্রামের এলাকা। এই চট্টগ্রামের ওই পাহাড়ের উপর দিয়ে আমরা সিলেটে চলে যাচ্ছি। তারপর আমরা এদিক দিয়ে যেতে থাকি। উপর দিয়ে কিন্তু একটা ম্যাপস আছে, এদিক দিয়েও কিন্তু দেখা যায় এলাকা কেমন কেমন দেখতে লাগে, এগুলো কিন্তু দেখা যায়। তো আমরা সামনে যেতে থাকি, আমরা এখন নৌকাটা পার হতে থাকি। আপনারা এর আগে আপনারা ইয়ানাফসি করতে থাকেন, তার আগেই আমরা সিলেটে এখন আমরা পৌঁছে যাব। তো এখানে কিন্তু অনেক গাড়ি, আমি এখান থেকে একটা নৌকার মতো একটা গাড়ি খুঁজতেছিলাম, বা লঞ্চের মতো একটা গাড়ি খুঁজতেছিলাম, কিন্তু আমি পাচ্ছি না। তো আমি এখানে খুঁজতেছি, কিন্তু আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না। আমরা এই জায়গাটা পার হতে থাকি। তো পার হতে হতে আপনারা এখনই প্লিজ বলতেছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের শুধু একটা সাপোর্ট হইলেই আমি অনেক খুশি হব। আপনারা অবশ্যই আমাকে একটা সাপোর্ট করবেন, আপনারা সবাই। তো এখানে আমরা এখন পৌঁছাই গেছি আমরা সিলেটে। সবাই এখন আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিন্তু সত্যি সিলেটে আমরা পৌঁছাই গেছি। দেখেন সিলেটের খুব সুন্দর একটা লুক। সত্যি কিন্তু সিলেটের জায়গাটা খুবই সুন্দর। ওকে, আমরা সামনে গিয়ে যেতে থাকি। আস্তে কথা বলতেছি, আমি জোরে কথা বলতেছি না। তো আমি এখন সামনে গিয়ে এখন আমি দেখতেছি এখানে, মানে তোমরাই দেখো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘাস, ফড়িং। ভাবছিলাম আমি এখান থেকে একটা গাড়ি নিব। আমি প্রথম এখানে গাড়ির কয়েকটা ভিউ দেখতেছিলাম, কেমন গাড়িটা কেনা যায় কিনা। ওগুলোর দাম খুব কম। আমি নিজে তো এখন ফকির, মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমি কয়টা গাড়ি পাবো জানি না। এখানে 10,000 টাকা তো আমার কোনো গাড়ি নাই। আর যে জন্য আমি আগে যেটা কিনে রাখছি আমি ওটাই চালাবো। তো তো আমরা সামনে গিয়ে আমরা জায়গাগুলো এক্সপ্লোর করব। আমরা এখন ডানে যাব, এখন ডানে গিয়ে দেখব জায়গাটা কেমন। তো আমরা আগে ডানে যাই। এই যে আমরা কিন্তু এখন একটা সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছাইছি। জায়গাটা দেখেই মনে হচ্ছে এই জায়গাতে কোনো গরুর হাট বা কোনো কোর্ট কাচারি করা হয়েছিল মনে হচ্ছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে কোনো বিল্ডিং বানানো হয়েছিল, পরে এটা ভেঙে চুরমার করে ফেলছে। বিল্ডিং এর কয়েকটা শেপ দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর। আমি যে আপনাদের জন্য যে কত সুন্দর সুন্দর ভিডিও বানাই, আপনারা তো আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব বা লাইক করেন না। আপনারা প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা
সামনে গিয়ে আমরা দেখবো, একটু পরেই আমরা গাড়ি নিব। এখন আমরা গাড়ি নিব না, গাড়ি আমরা অবশ্যই নিব। তো আশপাশের ভিউগুলো এভাবে আমরা হেঁটে হেঁটে দেখতে থাকি। গাড়িটা আমরা অবশ্যই নিব, গাড়ি কিন্তু আমার পাশেই আছে, নেওয়া লাগবে না, গাড়ি আছে আমার। দেখতে পুরো অটোর মতন লাগতেছে গাড়িটা। তো আমরা আরো সামনে যাব এখন। আরো সামনে যদি যাই তাহলে কি দেখবো, একটা নৌকা, নৌকা না, নদী, একটা বড় নদী দেখতে পারবো। দেখেন পানি। এখন আপনারা এই নদীর চেহারাটা দেখবেন কেমন, কত সুন্দর, আপনি দূর থেকে কিন্তু বুঝতে পারতেছেন নদীর চেহারাটা কেমন, নীল 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 কেমন দেখাচ্ছে। এখান থেকেই কিন্তু অনেক সময় সিলেটের ছিটা পড়ে, আবার সুনামি হয় না, আরো কত। আমরা যদি এখন এই নৌকাটার ভিতরে যদি এখন আমরা যাই, তাইলে আমরা কি করব, আমরা এখন দেখবো নৌকার চেহারাটা কেমন নীল। তো আমরা যদি এখন সামনে যদি আমরা যেতে থাকি, পুরা পুরা নদীতে এখন আমরা দেখতে পারবো। তার পাশেও কিন্তু একটা পাহাড় আছে। এই পাহাড়টা দেখে মনে হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়ে কি জানি বিশ্রাম নিছিল, কই জানি, আমিও জানি না, কাহিনী আমার মনে নাই। ওইখানে হয়তো ও যেখানে ওই যে পাহাড়ে বিশ্রাম করতো, নাকি হীরা গুহা নাকি, ওই রকম ওই পাহাড়ের মতন লাগতেছে জায়গাটা। তো আমরা তো এখন সৌদি আরবের কথা বলতেছি না, আমি এখানে সিলেটের কথা বলতেছি। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব, তার জন্য আমি অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা যারা রবলক্স খেলেন না, রবলক্স এখনই ডাউনলোড করে অ্যাকাউন্ট করে আপনারা এই গেমটা খেলে আসুন, যান এনজয় করুন। গেমটা খেলবেন, গেমের নাম কিন্তু অফ রোডিং এপিক। আর এখানে কিন্তু ম্যাপসেও কিন্তু দেখা যায় আমরা এখন কোন কোন জায়গায় হাঁটাহাঁটি করতেছি, বা আমরা এখন কোন জায়গায় আছি, এরকম কিন্তু দেখা যায়। এখানে আমরা একটা আবার আমার সেই গাড়িটাই নিয়ে নিছি। এই গাড়ি করে আমরা সোজা এখন এই পাহাড় দিয়ে আমরা হাঁটবো। জায়গাটা এমনিতেও চিপা, কিভাবে হাঁটবো আমিও জানি না। কিন্তু এই জায়গাতে পাশে দেখলাম এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই জায়গাতে একটা রাস্তা আছে, আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যেতে থাকি। এই যে এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাই, আরামসে চলে যাই। এটা একটু বড় রাস্তা আর কি, বেশি বড় না, এটা হেঁটে যাওয়া যেত, আমি গাড়ি করে আসছি। তো আবার এদিক দিয়ে হঠাৎ করে দেখলাম যে গাড়ি আটকা পড়ে গেল। আমি তারপর জোরে ধাম করে চাপ দিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম। তারপর আমি পাহাড়ের উপর দিয়ে যাব ভাবছি, কারণ আমি যখন সামনে গেছিলাম, তারপরে যখন আমি পৌঁছাইছি একটা পাহাড়ের কাছে, তখন আমি পাহাড়ের উপরে উঠছি। দেখেন কত সুন্দর পাহাড়, ব্রাউন ব্রাউন, অনেক সুন্দর। আমি তারপর উপর দিয়ে উঠছি, তারপর উপর দিয়ে উঠে কোনো গাড়ি নেই নাই, এই গাড়ি নিতে গেলেই কিন্তু আমি মরতাম। আর এদিক দিয়ে দেখেন আকাশ, এখানে নিচে পড়লেই কিন্তু শেষ। নিচে পড়ে গেলে কি হবে, আপনি যেই জায়গা থেকে আপনারা গেম শুরু করছেন, ওই জায়গাতে গিয়ে আবার স্পন করবেন, তারপর আবার অনেক কষ্ট করে আবার ওইখান থেকে আবার সিলেটে এখানে আসতে হবে। এই জন্য আমি এখানে গাড়ি নেই না, গাড়ি নিতে গেলে ঠাস করে ধাম করে আমি নিচে পড়ে যাবো, আর আমি ওই স্পন এরিয়া চলে যাবো। এই জন্য আমি হেঁটে হেঁটেই জায়গাটা দেখতেছিলাম। এই জন্য আমি এই জায়গাটা পুরো পুরো পাহাড়ের উপরে আমি হেঁটে হেঁটে জায়গাটা দেখতেছিলাম। তারপর আমি দেখতেছি কন্টিনিউ, তারপর দেখার পর খুব ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর। এখানে যেহেতু গেমের মধ্যে খেলতেছি, তারপর উপর থেকে দেখে মনে হচ্ছে যে আমরা বিমানের উপরে কোথাও না কোথাও আসি, এরকম একটু মনে হচ্ছে। আর এখন আমরা আছি পাহাড়ের একেবারে উপর মাথায়। তো যে সিলেটের কথা বলতেই খালি আমার মুখের থেকে পাহাড় পাহাড় কথাটাই মুখে আসতেছে কেন, এটাই এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে। কারণ কারণ সিলেটের বেশিরভাগই অনেক জায়গাতেই পাহাড়, আমি জানি না, সিলেটে আমি কোনোদিন যাই নাই। আমি গেমের মধ্যে আমি সিলেট নিয়ে এমনি এমনি কথা বলতেছি, সিলেট নিয়ে আমি সিলেট কোনোদিন যাইও নাই। তো আমি নীল পানিটা দেখে আরো ভালো লাগছে আমার। এখানে দেখে মনে হচ্ছে স্নানও করে ফেলি, আবার গোসলও করে ফেলি।
দেখেন পানিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাই দেখুন। তো এখানে যদি আমরা এখন সোজা যেতে থাকি, এখানে দেখবেন এখানে আবার একটু বরফ আসছে, একটু একটু বরফ, সাদা সাদা বরফ। তো আমরা এখন সামনে গেলাম, জাম্প করে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি আমি। তারপর আমি আমার একটা গাড়ি গাড়ি কিনবো ভাবছিলাম। আমার এখনো টাকাও আসে নাই এখনো ভালো, মাত্র 13,000 টাকা, 3,000 টাকা বাড়ছে, তখন ছিল 10,000 টাকা। তারপরে তারপর আমি এটাও ভাবলাম যে আমি একটা লঞ্চ নাকি একটা, বা লঞ্চ বা না হইলে একটা নৌকা কিনবো, যাতে আমি হাঁটতে পারি, যাতে আমি ইয়াতে হাঁটতে পারি, মানে সরি চালাইতে পারি নৌকাতে, যাতে কোনো মানে পানিতে যাতে কোনো নৌকা বা লঞ্চ চালাইতে পারি। এই জন্য আমি একটা নৌকা বা লঞ্চ খুঁজতেছিলাম, কিন্তু পাই নাই। এজন্য আমি নিচে গিয়ে আমি এখনো খুঁজতেছিলাম, পাই নাই। একটা রাইড পাইছিলাম শুধুমাত্র, ওইটা ওইটা সবাই নৌকাতে চালায় না, তবে আমিও চাইলে চালাইতে পারি, তবে ওটা হয় না। তো আমরা নিচে গিয়ে অনেকগুলো গাড়ি দেখতেছিলাম। দেখুন, আমি যে আপনাকে শুরুতে বলছিলাম যে 2 লক্ষ টাকা দামের গাড়ি নাই, 1 লক্ষ টাকা দামের গাড়ি নেই, সব 50,000 টাকা। দেখুন, দেখুন কতগুলো গাড়ি আছে 2 লক্ষ টাকা দামে, 4 লক্ষ টাকা দামে, 5 লক্ষ টাকা দামে বিক্রি করতেছে। দেখুন, এই যে দেখেন, দেখছেন, দেখেন কত দাম এগুলোর। আপনারা কিনতে পারবেন, যদি টাকা জমাইতে পারেন তাহলে কিনতে হবে, কোনো রোবাক্সের প্রয়োজন নাই। চাইলে এগুলো রোবাক্স দিয়েও কেনা যায়, কিন্তু প্রয়োজন নাই, টাকা দিয়েই আপনারা কিনবেন। তো তো আমরা এখানে সমস্যা না করি, আমি আমি ভালো জিনিসগুলোই দেখাই আপনাদেরকে, মানে আসল জিনিসগুলো দেখাই। ওকে। তো চলেন আমরা সামনে গিয়ে দেখবো জায়গাগুলা কেমন। তারপর আমি পুরো বাংলাদেশ আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পার্ট বানাবো, পর্ব বানাবো, আস্তে আস্তে পর্ব ভাগ করে আমরা, বা পুরো অফ রোডিং এপিক আমি আপনাদেরকে পুরো দেখাবো যে পুরো গেমটাই কেমন। তারপর আমি ওই যে পাশে যে একটা গুহা দেখতে পাচ্ছেন, একটা হেরা গুহার মতন, এই গুহাতে ভাবছিলাম যাব, এদি গুহা দিয়ে ভাবছিলাম যাব, কিন্তু এখানে তো এখন যাওয়া যায়, কিন্তু এখান থেকে আবার আবার একই গাড়ি আবার রেসপন্ড করতে হবে। আবার এখানে আমি এখন আবার ওই নীল পানিতে এনজয় করতেছি। তারপর আমি এখানে পাহাড়টাতে উঠছি, পাহাড়টাতেও একটু এনজয় করি, পাহাড়টাতে আমি উঠি নাই, এখন উঠলাম। তারপর এখানে আমি একটা ফানি জিনিস লক্ষ্য করছি, আমি আপনাদেরকে বলবো এখন ফানি জিনিসটা। দেখেন, এখানে দেখেন কেমন যেন একটা বান্দরের মতো একটা মুখ দেখা যাইতেছে। ভাই ইগনোর করেন, দেখা লাগবে না ওই জিনিস, আপনি মূল জিনিসগুলোই দেখেন। হয়তো ওই ফানি ওই মুখটা থেকে হয়তো আপনি নিশ্চিত হেসে দিছিলেন, সমস্যা নেই, আমরা যেতে থাকি। আশপাশে আবারও দেখলাম কয়েকটা মানুষ, 2জন মানুষ, কিন্তু এই রাস্তাটা খুব চিপা, পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালাইতেছি তো এই জন্য খুব চিপা। তারপর মাঝখান দিয়ে চিপার ধাক্কায় একেবারে গাড়ি আমাকে পিছাই দিছে। দেখেন, গাড়ির একেবারে আমার 12টা বাজে দিল রে ভাই। ওকে গাইস, চলেন, গাড়িটা চলতেছে এখনো, দেখেন এখনো যাচ্ছে না, আমি জোরে একটা ধাম করে চাপ দিয়ে রাখছি, তারপরে কোনো রকমে গাড়িটা চলতেছে। পরে এই যে গাইস চলতেছে, আমি চাপ দিয়ে ধরে রাখছি, না না যা 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 যা, এই ওকে। এবার গাড়িটা কিন্তু যাচ্ছে, এবার কিন্তু কোনো রকমে গাড়িটা যাচ্ছে। তো আমরা যদি এখন এবারে যদি এখন কন্টিনিউ করতে থাকি গাড়িটাকে নিয়ে, তারপর গাড়িটাকে এখনো নিয়ে যাচ্ছি, দেখেন গাড়ি কিভাবে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যদি কোনো জায়গার সামনে যদি আমি গাড়িটাকে পার্কিং করে রেখে, তাহলে কিন্তু গাড়ি কিছুটা ভালো থাকবে। ফুয়েল এখন 87% হয়ে গেছে, ফিউল এখন মাত্র 87%। সো এবার যদি আমরা আরো সামনে যাই, এখানে দেখেন আরেকটা নদীর সামনে চলে আসছি। এটা জানি কি, এটা মনে হয় সেই যে গোমতী সেতু, উপরের ওই গোমতী সেতু। থাক বাদ দিই, আমরা সামনে গিয়ে যেতে থাকি। এদিক দিয়ে ডান দিকে আবার আরেকটা রাস্তা দেখলাম, একটা অচেনা রাস্তা। এদিক দিয়ে মনে হয় আবার আরেকটা পাহাড়ে চলে যাওয়া যায়। এদিক দিয়ে আমি আবার একটা পাহাড়ে পৌঁছে গেছি, একটা সুন্দর পাহাড়। তারপর আমি এখান থেকে বাইরে এসেছি, এদিক থেকেও গাড়ির আবার 12টা বেজে গেছে। তারপর আমি এখান থেকে
এবার ধাম করে নিচে চলে গেছি। ধাম করে নিচে যে গিয়ে দেখেন একটার জন্য পুরা নিচে পড়েনি, পাহাড়ের মধ্যে এখন আমরা আসি। তারপরে আমরা দেখেন নদীর আরেকটা নদীর অংশ চলে গেছি, ছোট একটা বরফ নদী, এখানে আসে এখন আমরা পৌঁছাইছি। তারপর তারপর আমরা এখনো আগাচ্ছি, এখনো জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখেন নদী, এদিক দিয়েও কিন্তু নদী, পাশে আবার পাহাড়, ছোট ছোট পাহাড়। তারপর আমি এখনো সামনে সামনে যাচ্ছি, দেখেন অনেক চিপা। তবে এই জায়গাটা, এই ক্লিপটা খুব বাজে, এই ক্লিপটাকে বাদ দিই, আমি অন্য নতুন ক্লিপগুলো আমি আপনাদেরকে দেখাই, মানে সুন্দর সুন্দর ক্লিপগুলো আপনাদেরকে দেখাই। ওকে, এই ক্লিপটার জন্যই আপনারা অপেক্ষা করছিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে গাড়িটা যাবে। তারপর যে দেখুন দেখুন গাড়িটা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে। আর এখানে কিন্তু এই পর্বে আমি একটা এখনো নৌকা আর লঞ্চ বাছাই করতেছিলাম কোনটা নেওয়া যায়। কম দাম তো বলতে গেলে নাই, তো এই ক্লিপটা আমি বাদ দিয়ে এই ক্লিপটা দেখে আপনারা কি করবেন। তো গাইস, আমি এখানে কিন্তু একটা প্যারাসুট কিনে ফেলেছি। এই প্যারাসুট দিয়ে আমরা সোজা নদীটা দ্রুত পার করে ফেলবো, উপর দিয়ে যাব, নিচ দিয়ে যাব। এখন প্যারাসুটটাকে কিন্তু আমরা উপরে তুলবো। এই প্যারাসুট দিয়ে কিন্তু এখন আমরা জার্নি করব। এই জার্নিটা এখন প্যারাসুট দিয়েই হবে, গাড়ি দিয়ে গেলে কিন্তু এখন আরো সময় লাগতো। এখন আমরা প্যারাসুট দিয়ে দ্রুত চলে যাব আমরা আমাদের গন্তব্যে। তাহলে আমরা কিন্তু নদীর গন্ডি পেরিয়ে ফেলছি। এখন আমরা প্যারাসুটটাকে আপ করে উপরে উঠাবো আর কি। এখন প্যারাসুটের ফিউল হয়েছে 99%। তো কি আমরা যেতে থাকি, ফুয়েল শেষ হলে দেখা যাবে। তারপর আমরা এখনো আমরা সিলেটের মধ্যে আছি, আর এটা হচ্ছে সিলেটের রাস্তা। এখন আমরা সিলেটের রাস্তার উপরে। এখন আমরা দেখি চেষ্টা করব আমরা আরেকটা পাহাড়ের উপরে যাওয়া সিলেট অঞ্চলেই। তারপর এখানে এই সিলেটের দেখেন কত খালি, এখানে কোনো গাড়ি নাই, কিছু নাই, খুব কম গাড়ি চলে আর কি, যেহেতু সিলেট বলতে গেলেও একটা গ্রাম এলাকা, মানে সরি গ্রামের মতনই আর কি একটা জেলা, এই জন্য গাড়ি খুব কম হয়। আমি আপ করে একেবারে প্যারাসুটটাকে এমন উপরে নিয়ে গেছি, মনে হচ্ছে বিমান থেকে আমি একটা লুক দেখতেছি। দেখুন নিচে কত সুন্দর লুক দেখা যাচ্ছে, কত সুন্দর লুক আপনারাই দেখেন নিচে। এখন আমরা দেখেন আমরা আরো আরো উপরে যাচ্ছি, আমরা আরো উপরে আপ বাটনে চাপ দিছি, এজন্য প্যারাসুটটা আরো উপরে নিয়ে যাচ্ছে। এবার আমরা নিচে নেমে যেই দিক দিয়ে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই ঘেরা নিচে, যে ঘেরা পাহাড়ের নিচের এই রাস্তাটা, এই যে এখন এই রাস্তায় আমরা নেমে আমরা আমার গন্তব্যে চলে যাব, এবং এইখানেই আমার মূল ভিডিওটা শেষ করব। তো আমরা নেমে যাই। এখানে আরেকটা বাইক কিনবো। আমি আমার প্যারাসুটটা এখন বন্ধ করে দিই, মানে সেল করে দিই, এটা পরে ব্যবহার করব, এখন লাগবে না। তো আমার প্যারাসুট বিক্রি হয়ে গেল। এটা এমনি বিপদে পড়ছিলাম, নদী থেকে দ্রুত যাওয়া যাচ্ছে না, এই জন্য প্যারাসুটটা কিনছি। এবার আমি আমার একটা বাইক কিনবো, 6,855 টাকা দিয়েই কিনবো। তো আমি বাইয়ে চাপ দিই আর এই 6,855 টাকা দিয়ে একটা ভেহিকেল কিনে ফেলি। তারপর আমি ওই বাইকটা স্পন করলাম, তারপর এই বাইকটা স্পন করে একবারে সোজা চলে গেলাম। দেখেন এখন আমি ড্রাইভে চাপ দিব। ওকে, রেডি, 1 2 3 লেটস গো। তো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।